আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরব 2024-এ পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা যে তুমি দেবে ঠিক কত নম্বর পেলে তুমি সেফ স্কোর থাকবে বা টার্গেট স্কোর থাকবে। আমরা কোনোভাবেই কাট আপ নিয়ে আলোচনা করছি না, কারণ কাট আপটি এক্সামের পরে হয়, সুতরাং বর্তমানে কাট আপ নিয়ে আলোচনা করা মূর্খামের পরিচয়। আমরা টার্গেট স্কোর বা সেফ স্কোর আলোচনা করব। কীভাবে আলোচনা করব? আমরা তোমাকে পশ্চিমবঙ্গ পুলিশের 2018, 2019, 2020, কলকাতা পুলিশের 2024-এর মেন এক্সামের কাট আপগুলি তোমাকে অ্যানালাইসিস করার মাধ্যমে দেখাবো যে কীভাবে তারা ক্রমাগত যে অ্যাসেন্ডিং অর্ডারে কীভাবে বাড়তে চলেছে এবং তার পেছনে কি তার অ্যাভারেজ পার্সেন্টেজ কি আছে, এবং 2024 সালে যে কিভাবে কাট আপ সেফ করে পৌঁছাবে তার একদম লজিক্যাল অ্যানালাইসিস হবে। এই লজিক্যাল অ্যানালাইসিস করতে গেলে বা একটি কাট আপ বিশ্লেষণ করতে গেলে যেগুলি আমাদের জানা দরকার তোমাকে, সেগুলি আমি একবার যদি তোমাকে বলি তাহলে তুমি ভালো বুঝতে পারবে। দেখো, একটি কাট আপ তোমাকে জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কতগুলো শূন্য পদ রয়েছে। কতগুলো শূন্য পদ রয়েছে, দুই, যে কতগুলো নাম্বার অফ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে, অর্থাৎ ফর্ম ফিল আপ ক্যান্ডিডেট কতগুলো করছে। 3 নম্বর হচ্ছে যে এই ফর্ম ফিল আপ করলো এবং এক্সাম হলে কতজন প্রেজেন্ট বা অ্যাবসেন্ট ছিল, অর্থাৎ কজন প্রেজেন্ট ছিল। 4 নম্বর যে এক্সাম লেভেল অর্থাৎ কোশ্চেন পেপার লেভেল কেমন হয়েছে, এবং এই কোশ্চেন পেপারে যে ছাত্ররা যে ম্যাক্সিমাম অ্যাটেন্ড কেমন করেছে, অর্থাৎ নাম্বার অফ অ্যাটেন্ড পার্সেন্টেজ কেমন করেছে। তো এই সমস্ত বিষয়গুলি জানা দরকার, যেহেতু আমাদের এখনও পরীক্ষা হয়নি, সুতরাং এই সমস্ত বিষয়গুলি অ্যানালাইসিস করে কাট আপ বলাটা শুধুমাত্র এক্সামের পরেই সম্ভব। সুতরাং কাট আপটা আমি এক্সামের পর আলোচনা করব। আজকে আলোচনা করব সেফ স্কোর, যে নম্বরটি তুমি যদি পরীক্ষা রাখতে পারো তাহলে তোমাকে নিশ্চিত পরবর্তী অর্থাৎ ইন্টারভিউতে ডাক পেতে চলেছো। একেবারে ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ দেখো একটা ভালো জিনিস শিখতে গেলে, লজিক্যাল জিনিস শিখতে গেলে লজিকটা কোথায় পাচ্ছি, কীভাবে আসছে, কীভাবে হতে পারে, সমস্ত কিছু তোমার কিন্তু জানতে হবে। যেমন ধরো তোমরা জানো বর্তমানে আমাদের এইখানে 2024-এ মোট শূন্য পদের সংখ্যা হয়েছে 11,700, অর্থাৎ যে আমাদের 11,700 শূন্য পদ। এই 11,000 শূন্য পদের মধ্যে আমাদের মেল ক্যান্ডিডেট আছে 8,212টি, ফিমেল ক্যান্ডিডেট আছে 3,557টি, এবং তো এই হচ্ছে বিষয়। এখানে দেখা গেছে যে মোটামুটি 12 লাখ ফর্ম ফিল আপ করেছে। 10 থেকে 12 লাখ যদি ফর্ম ফিল আপ করে, এবং সোজা হিসাবে যদি আমি বলি যে মেন জিনিস যেটা তোমাকে বলতে চাইছি সেটা একবার ভালো করে তুমি নোট ডাউন করে নাও বা মাথায় ঢুকিয়ে নাও যে কি 100 জন ছাত্র, তার মানে এখান থেকে যদি আমি হিসাব করি, ক্যালকুলেশন করি, সেই হিসাবে মোটামুটি 102 জন থেকে বাছাই করে কাটাই করে মাত্র একজন স্টার ক্যান্ডিডেট অর্থাৎ মেরিট লিস্টে নাম আসবে। অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যদি 102 জনের মধ্যে পরীক্ষা দাও বা 100 জনের মধ্যে পরীক্ষা দাও তাহলে তোমাকে টপ র্যাঙ্ক করতে হবে, তবেই তুমি চাকরি পেতে চলেছো। তার মানে বুঝতে পারছো, তার মানে 1000 ছেলের মধ্যে পরীক্ষা দিলে টপ 10 র্যাঙ্ক হতে হবে। আমি এই জন্যই আমাদের আইকে স্টাডি কোচিং সেন্টার বারবার র্যাঙ্ক করার কথা কেন তোমাকে বলছে, বোঝাতে পারছি কিনা, চলো আমি এভাবেই প্রত্যেকটা ধাপে অ্যানালাইসিস করব। ওয়েলকাম টু আইকে স্টাডি ফোর্স একাডেমি। তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে অনলাইন ক্লাস আনবো। ভাবছো কোর্স বিক্রি করবে? কোনো ব্যাপার নেই, একদম 100% ফ্রি, কখনো টাকার গল্প হবে না। শুধুমাত্র তোমরা জানো যে কি আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে নদিয়া জেলায়, সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যা 2024 পর্যন্ত প্রায় 100 বেশি ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চাকরি করছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এবছরই কিন্তু শুধু এসএসসি জিডি ব্যাচ নম্বর 1-এ 9 জন ছাত্র কোয়ালিফাই চাকরি পেয়েছে, তোমাদের সামনে এনেছিলাম, আরও বিস্তারিত আছে। তো তোমরা জানো আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা যে পুরোপুরি ফ্রি আছে, এবং আরও কী বিষয় আছে সেগুলো তুমি জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারো। ফোন নম্বরটি আমি আর একবার তোমাদের সামনে সুবিধার্থের জন্য লিখে দিলাম 7076650708।
তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্লাসরুমটি পুরোপুরিভাবে ডিজিটাল। আমরা অন্য সময় তোমাদেরকে দেখাবো কীভাবে তৈরি করা হয়েছে, পুরোপুরিভাবে হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা জায়গায় বেড সিস্টেম আছে, 1 2 ছাত্র রাখার ব্যবস্থাপনা আছে, সমস্ত কিছু কিন্তু পাবে। আমরা নর্মালি অফলাইন করাতে ভালোবাসি, একদম কঠোর পরিশ্রম, ম্যারাথন ক্লাস এসব করতে ভালোবাসি। বাকি যে কাজগুলো পারবো অনলাইন যারা আসতে পারবে না, অসুবিধা হবে, তাদেরকে ফ্রি অফ কস্টে দেবার চেষ্টা করব যতটা পারি। সে মক টেস্ট হোক বা যে কোনো জিনিসে ফ্রি অফ কস্ট, কোনো লাগবে না, কোনো বই পাবলিশ হোক বা কোনো মক টেস্টে হোক, সমস্ত কিছু তোমরা ফ্রিতে পাবে। তো চলো আমরা দেখে নিই যেখানে আমি লিখেছিলাম। তোমাদের প্রথমত আমরা দেখে নেব যে আমি এখানে যে কাট আপটি লিখেছি সেই কাট আপটি হচ্ছে 2018 সালের তোমার 2018 সালের মেনের কাট আপ। চলো আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখে নেব 2019 সালের মেনের কাট আপ। পশ্চিমবঙ্গ পুলিশের 2019-এ মেনে কাট আপ কত গেছে? জেনারেল গেছে 56, জেনারেল গেছে 56, আমরা দেখে নেব। জেনারেলে গেছে 56, আচ্ছা 53.67, ওবিসি বি, ওবিসি এ 44.92, এসসি গেছে 49.17, এসটি গেছে 41.08। তেমনভাবে আমরা 2020-তে দেখে নেব ডাব্লিউপি কাট আপ কেমন গেছে। 2020-তে গেছে 58.75, 57.25 এবং 52.92 ওবিসি বি। তোমার এসসি গেছে 54.25, এসটি গেছে 46.85। আচ্ছা এবার আসি, তোমরা জানো 2024 সালে কয়েক মাস আগে কলকাতা পুলিশ কেপির মেন রেজাল্ট বা বেরিয়েছিল, সেখানে কাট আপটা আমি আলোচনা করব যে কে 2024-এর, সেটা একবার দেখে নাও। 2024-এর কাট আপ গেছে 71, 68.83 ওবিসি বি, ওবিসি এ 64.5, আচ্ছা এসসিও তাই 64.5 এবং এসটি 50.67। খুব ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস খুব ভালোভাবে এবার অবজারভেশন চলবে। কী সেই অবজারভেশন? তুমি বুঝতে পারছো প্রত্যেকটা জায়গায় আমাদের 100 জন ছাত্রের মধ্যে তোমাকে কিন্তু 1 নম্বর হতে হবে। অর্থাৎ সেভাবে পড়তে গেলে কি করতে হবে? প্রথমত তোমাকে কিছুটা মক টেস্টের, শুধু মক টেস্ট দিলে কিন্তু হবে না। কি করতে হবে? তুমি যে জায়গাগুলো ভয় পাও, যে জায়গাগুলো তোমার দুর্বল, সেই জায়গাগুলোকে তোমাকে আগে শিখতে হবে এবং এক্সপার্ট হয়ে যেতে হবে। মনে করো আমি যদি একটা জায়গার দুর্বল কথা বলি, ধরো তুমি যদি এটা না বোঝো, ধরো হয়তো তুমি যদি বোঝো তাহলে ঠিক আছে, মনে করো তুমি এই জিনিসটা বোঝো না যে কি, যে সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা -1 সমান কত হতে পারে। ধরো তুমি এই অঙ্কটা বোঝো না, তাহলে তোমাকে এই অঙ্কটা শিখতে হবে, অর্থাৎ ত্রিকোণমিতি তোমাকে শিখতে হবে। তুমি যদি এইগুলো না বোঝো, যে এগুলো যদি না বোঝো 4/3 পাই আর কিউ বলতে আমরা এক্স্যাক্টলি কি বোঝাই বা কোনো কিছু বোঝাই, তোমরা যদি এগুলো না বোঝো তাহলে তোমাকে এগুলো শিখতে হবে। তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কাছে না থাকে, সেগুলো সংগ্রহ করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত, কারণ এগুলো হঠাৎ করে পড়লে হয় না। এইভাবে শুধুমাত্র পাটিগণিতের ভরসা করে অঙ্ককে বেস করা যাবে না। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি যা আছে সমস্ত কিছু করতে হবে। পরিষ্কার কথা শিখতে সব কিছু হতে হবে, এক্সপার্ট হতে হবে। আর এর এক্সপার্ট হলেই তবে একটা ভালো স্কোর বা এই ধরনের র্যাঙ্ক করা সম্ভব, নচেত সম্ভব নয়। আশা করব বুঝতে পেরেছো। আর এই ধরনের এক্সপার্ট হতে গেলে বা র্যাঙ্কার হতে গেলে বা র্যাঙ্ক করতে গেলে, সিস্টেমেটিক পড়াশোনা করতে গেলে, ডিসিপ্লিনের মধ্যে থাকতে গেলে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। একেবারে যেখানে প্রত্যেকটা ঘন্টার কৈফিয়ত নিতে হয় বা তোমাকে দিতে হবে। মোবাইল ব্যবহার করা যাবে না, কঠোর পরিশ্রম হতে হবে, ইভেন মারও খেতে হবে। যদি এইরকম মানসিকতা থাকে যে লড়াই করব, লড়াই করে র্যাঙ্ক করব, তাহলে তুমি একবার এসে দেখে যাও আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি, নদিয়ার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার। দীর্ঘ কয়েক বছর ধরে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে সেবা দিচ্ছে এবং অবভিয়াসলি আমাদের এই সেন্টারটি গভর্নমেন্ট রেজিস্টার, আইএসও সার্টিফাইড একটি সংস্থা। তো চলো আমরা তোমাকে যে বিশেষ দিকটি বোঝাবার চেষ্টা করছি, খুব ভালো করে দেখবে।
আমরা চেষ্টা করব 2018 থেকে এখান থেকে যদি এখানে অ্যাভারেজে কত বেড়েছে তুমি দেখতে পাচ্ছ, যদি খুব ভালো করে লক্ষ্য করো অ্যাভারেজ এখান থেকে বেড়েছে 8। আমি এটা রাউন্ড ফিগার নিয়েছি, রাউন্ড ফিগার মানে কাছাকাছি হলেই হবে। এখান থেকে তারপরে এখান থেকে 2018 থেকে 2019-এ অ্যাভারেজে বেড়েছে 8, তারপরে এখান থেকে বেড়েছে অ্যাভারেজে 3। মানে আমি দেখতে চাইছি যে কেমন কেমন বেড়েছে। তো আমি এই জন্য এই স্ক্রিনটাকে একটু ক্লিন করে পরিষ্কার করে লেখার চেষ্টা করছি, যাতে তোমাকে আমি বোঝাতে পারি, নোট ডাউন করে দিতে পারি। তো চলো আমরা দেখে নেব যে আমি একবার 2018, 2019, 2020 অ্যান্ড ফাইনাল 2024 খুব ভালো করে দেখো কেমনভাবে শূন্যপদ বাড়ছে বা কীভাবে বাড়ছে। প্রথমত আছে জেনারেল, তারপরে আছে ওবিসি বি, তারপরে আছে ওবিসি এ, তারপরে আছে এসসি, তারপরে আছে এসটি। আমরা চলো অ্যানালাইসিস করব। তো 2008 থেকে এখান থেকে শুরু করে জানা যখন শুরু করেছে এখানে গেছে, যখন এখানে গেছে তখন শূন্যপদ প্লাস 8 বেড়েছে। জেনারেল যখন এখান থেকে জার্নি শুরু করে এখানে গেছে তখন 3 বেড়েছে অ্যাভারেজ। এখান থেকে জার্নি শুরু করে যখন যখন এখানে যাবে তখন কত বাড়বে আমরা পরে আলোচনা করে দেখব। আমরা দেখব যে এখান থেকে জার্নি শুরু করেছে জেনারেল, এখানে গেছে, এখানেও 8 বেড়েছে। এখান থেকে এখানে গেছে যখন 3 বেড়েছে অ্যাভারেজ নাম্বার। তারপরে এখান থেকে জার্নি শুরু করেছে এখানে কত বাড়বে আমরা দেখে নেব। ওবিসি এ কেমন বেড়েছে, ওবিসি এ ভালো করে দেখো, ওবিসি এ এখানে 5 বেড়েছে, এখান থেকে 8 বেড়েছে। তারপরে এখান থেকে কত বাড়বে আমরা সেটা দেখে নেব। এসসি এখান থেকে 3 বেড়েছে, তারপরে এখান থেকে এসসি কত বেড়েছে আমরা দেখে নেব, 5 বেড়েছে। আচ্ছা আমরা এটা দেখে নেব। এসিটা, হ্যাঁ এসিটা একটু 7 বেড়েছে, এটা 7 হবে। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো তোমরা। 7 বেড়েছে, এখানে 5 বেড়েছে। আচ্ছা এখান থেকে এসটি 3 বেড়েছে এবং এখান থেকে 5 বেড়েছে। তাহলে এগুলো কেমন বাড়বে দেখো। প্রথমত বলি, দেখো ওবিসি এ সবগুলো প্রথমে 2018 থেকে 19 পর্যন্ত কত বেড়েছে, 2019 থেকে 20 পর্যন্ত কত বেড়েছে অ্যাভারেজে, এইখান থেকে বেড়েছে। এবার অ্যাভারেজ মনে করো এগুলো যোগ করলাম, তাহলে 8 8 16, 16 আর 5 21, 21 আর 10 হচ্ছে 31। 31কে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো ভালো করে, তো 31কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 6 প্লাস অ্যাভারেজে বেড়েছে। অর্থাৎ আমি এখানে ধরে নিতে পারি যে 6 নম্বর করে প্রত্যেকটা অ্যাভারেজে বেড়েছে। সুতরাং 2018 থেকে 19 যখনই গেল পরীক্ষার ছাত্রছাত্রীর কোয়ালিটি মান বেড়ে গেল, অমনি বেড়ে গেল। তুমি খুব ভালো করে লক্ষ্য করো ওবিসি ঝট করে বাড়লো কেন, কারণ প্রথমে যখন ওবিসি হলো তখন সুযোগটা বেশি পেলো, তারপরে তারাও বুঝে গেল, তারাও লড়াই সামিল হয়ে গেল ও বেড়ে গেল। এর পরবর্তীকালে যখন 2019 থেকে আমি যদি যোগ করি 3 3 6 8, 3 3 6 8 6 14, 14 আর 5 19, 19 বাই 24, 24কে 5, তার মানে বুঝতে পারছো প্রায় এখান থেকে আমাদের এখানে যে 5 স্কোর বেশি হয়েছে। অর্থাৎ দেখো প্রথমে 6 বেশি হলেও পরে 5 বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে, কারণ যত দিন দিন যাবে কাট আপটা বাড়বে, কিন্তু সেই পরিমাণে প্রথমে থেকে বাড়বে না, কারণ কাট আপটা অনেকটা হাই লেভেলের দিকে পৌঁছিয়ে যাচ্ছে। এই হাই লেভেলের দিকে পৌঁছানোর জন্য কি হচ্ছে, যে লড়াইটা আরও বেশি কঠিন হচ্ছে। তোমরা দেখতে পেয়েছো যে কেপি এক্সামের কাট আপ 71 72 হয়ে গেছে। কেন, কারণ লড়াইটা অনেক কঠিন, সিট সংখ্যা অনেক কম, এছাড়াও অন্যান্য কারণ আছে যেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না। তো বুঝতে পারছো, এবার এই জায়গায় দাঁড়িয়ে যে স্যার তাহলে এবার কত বাড়তে পারে,
আমরা খুব অ্যানালাইসিস করে ভাবনা চিন্তা করে তোমাকে বতাইছি যে এবার অবশ্যই অবশ্যই আমাদের হিসাবে বা আমাদের অ্যাভারেজ হিসাবে 4 বাড়তে চলেছে। ইয়েস, একেবারে তুমি খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখবে, অর্থাৎ 4 নাম্বার বাড়তে চলেছে, অর্থাৎ 2020 থেকে কমপক্ষে 4 নম্বর বেড়ে যাবে, প্রবল সম্ভাবনা 4 নম্বর বেড়ে যাবে। তাহলে কাট আপগুলি কত হবে চলো একবার দেখে নিই। 2024 সালের আমরা কাট আপটি অ্যানালাইসিস করবো। কাট আপ বলা উচিত না, যে মিনিমাম নাম্বার এবং সেফ স্কোর আলোচনা করব, যে ইউআর, ওবিসি বি, ওবিসি এ, এসসি এবং এসটি আমরা আলোচনা করে দেখব যে কেমন আসছে। আমরা এক্সাক্ট দেব যে কাট আপ হতে পারে, এটা হতে পারে, আমরা এইটা নিয়ে ইন্টারেস্টেড। পরিষ্কার কথা, সেফ স্কোর নিয়ে ইন্টারেস্টেড, অর্থাৎ তুমি যদি এই নম্বরটা তুলতে পারো 2024 পশ্চিমবঙ্গ পুলিশের WBPতে, তাহলে তুমি নিশ্চিত বলতে পারি যে পরবর্তী ধাপের জন্য ডাক পাবে, এবং এর থেকে বেশি তুলতে পারলে অবশ্যই তোমার চাকরি নিশ্চিত হবে। তো চলো আমাদের হিসাবে যে কেমন হতে পারে, যে সেফ স্কোর এখানে যে এক্সপেক্টেড হতে পারে যে 59 ছিল, তুমি 4 বাড়িয়ে দাও, হয়ে গেল 63। যেহেতু কোর্সকে সেভ করতে হবে, অর্থাৎ টার্গেট স্কোর রাখতে হবে, এর থেকে কম কোনোভাবেই যাবে না, সেই জন্য তোমাকে আরও 5 অ্যাড করতে হবে সেভ স্কোরের জন্য, এবং এখানে যে ফাইনাল যেটা দাঁড়াবে সেটাই তোমাকে আমি টার্গেট দিলাম এবং সেভ স্কোর দিলাম। এই স্কোরটি খুব বিশেষভাবে আলোচনা করা হয়েছে, তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অর্থাৎ জেনারেলের জন্য মিনিমাম 68 নম্বর তুলতে হবে একদম সেভ স্কোরের জন্য, পরবর্তী ধাপে পাওয়ার জন্য। তেমনভাবে ওবিসি বি 57 ছিল, 4 বাড়িয়ে দাও, হয়ে গেল 61। তাহলে 61 নম্বর তুললে তুমি হয়তো কাট আপ ক্লিয়ার করতে পারো, কিন্তু সেফ স্কোর পেতে গেলে একেবারে ঠিক ভেবেছো 66, অর্থাৎ ওবিসি বি এর জন্য 66 নম্বর তোমাকে তুলতে হবে। চলে আসো ওবিসি এ। ওবিসি এ আমরা দেখে নেব 53 নম্বর ছিল, 53 আর 4 57 নম্বর। 57 নম্বর পেলে তুমি হয়তো ডাক পেতেও পারো, কিন্তু সেফ স্কোর তুলতে গেলে তোমাকে 62 তুলতে হবে, অর্থাৎ 62 নম্বর পেলে তুমি কিন্তু একটা ভালো আশা রাখতে পারো। আমরা দেখে নেব এসসি কাট আপ 54 ছিল, 54 তাহলে 58 নম্বর তুললে হয়তো তুমি ডাক পেতে পারো, কিন্তু আমার হিসাবে তোমাকে 63 নম্বর ক্যারি করতে হবে এসসির জন্য, অর্থাৎ জেনারেলের জন্য 68, ওবিসি বি এর জন্য 66, ওবিসি এ এর জন্য 62, এসসির জন্য 63 এবং এসটি। তোমার এসটি দেখো, আমি রাউন্ড ফিগার যেহেতু নিচ্ছি, 49 আর 4 সমান 53, সেখান থেকে হয়ে গেল যে 58 নম্বর, অর্থাৎ 58 নম্বর তোমাকে কিন্তু তুলতে হবে। এছাড়াও এই পুরোপুরি বিষয়টি মেল ক্যান্ডিডেটের উপরে আমরা আলোচনা করলাম। তোমরা যারা ফিমেল আছো আমাকে বলবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বোঝানোর জন্য। এছাড়া যারা ইডাব্লিউএস আছে, তো ইডাব্লিউএস এর কাট আপ কেমন, যেহেতু ইডাব্লিউএস নতুন একটা ক্যাটাগরি থেকেছে, প্রচুর পরিমাণে সুযোগ তোমাদের আছে। তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে সেই হিসেবে দেখাচ্ছে আমি স্কোর রাখবো 50+ ইডাব্লিউএস একটা কাট আপ রেখে দিলাম। এছাড়াও আরও কতগুলো ক্যাটাগরি আছে যেগুলো আমরা পরে আলোচনা করব, তোমরা আমাকে জানাবে এই বিষয়টি। আমাদের এই কাট আপ বা সেফ স্কোরটি তোমার কেমন লাগলো? আমি চাই যে প্রত্যেকটা ছেলে বা আমাদের যারা সাবস্ক্রাইবার আছো, বা তোমরা বাড়িতে বসে যারা দেখছো, বা আমাদের আবাসিক কোচিং সেন্টারে যারা আছো, যেখানে থাকছো, তার প্রত্যেকের স্কোর এইটা লিখে রাখো যে আমাকে এই নম্বরটা পেতে হবে। তুমি দেখো তোমার মক টেস্টের মাধ্যমে তুমি পাচ্ছ কিনা। শুধু মক টেস্ট দিলে, মক টেস্ট বারবার দেওয়া মানে নম্বর স্কোর বৃদ্ধি নয়। মক টেস্টটা বাড়াতে হয় শুধু স্পিড বাড়ানোর জন্য, কিন্তু তোমার যদি নলেজই না থাকে, তোমার যদি ভান্ডারই না থাকে, তুমি যদি অঙ্ক সলিউশন না করতে পারো, তুমি যদি জিআই সলিউশন না করতে পারো, তোমার যদি জিকে নলেজই না থাকে, তাহলে মক টেস্ট দিয়ে কোনো লাভ হবে না। তাই মক টেস্টকে বর্জন করো। পরীক্ষার আগে মক টেস্ট দাও, হ্যাঁ, বা কিছুদিন পর মক টেস্ট দাও, 2-1 দিন পর, তাহলেই হবে। আগে নলেজ গেন করো যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তোমার ক্লিয়ারিটি আছে কিনা। আর এই নম্বরটি পেতে গেলে অবশ্যই আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমাকে একেবারে হেল্প করবে। তুমি কিন্তু সেখানে আমাদের চলে আসতে পারো, যে দেখতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমি তোমাকে এত সুন্দর হেল্প করবে যা তুমি ভাবতেও পারবে না।
এই বিষয়ে তোমাকে আমরা দেখাবো। আমাদের নম্বরটি এখানে তুমি যোগাযোগ করে নিতে পারো। এই নম্বরে যোগাযোগ করলে তুমি কিন্তু পেয়ে যাবে। আমাকে জানাও তোমরা কি চাও, কি ধরনের ক্লাস চাও। আমরা খুব তাড়াতাড়ি মক টেস্টের কিছু ক্লাস, কিছু অদ্ভুত ধরনের ম্যাথ, আমরা 200টি ম্যাথ সিরিজ আনতে চলেছি। কি সেই ম্যাথ সিরিজ? এসএসসি জিডিকে সামনে রেখে আমরা 200টি অঙ্কের স্পেশাল মডেল সেট দেবো। ইয়েস, একেবারে পুরোপুরি ফ্রিতে। এই মডেল সেটগুলি করলে তোমার জিডির অনেকগুলো অঙ্ক, এই ধরনের কাছাকাছি অঙ্ক কিন্তু তুমি কমন পেতে চলেছো। সেগুলো অবভিয়াসলি পরিমিতি থেকে শুরু করে, ত্রিকোণমিতি থেকে শুরু করে, বীজগণিত থেকে শুরু করে, পাটিগণিত থাকছেই। এই সমস্ত কিছু মিশ্রণে তৈরি হবে এক অদ্ভুত 200 সিরিজ এসএসসি জিডি 2024 ব্যাচের জন্য, অর্থাৎ 5 ব্যাচের জন্য। এবং এছাড়াও ডাব্লিউপির জন্য পরবর্তী সিরিজ আসতে চলেছে। আমাদের এই নদিয়া জেলার এই করিমপুরে কীভাবে আসবে, কৃষ্ণনগর থেকে চলে আসতে পারে, বহরমপুর থেকে আসবে। যাই হোক, আমি এই বিষয় নিয়ে আর তেমন কিছু কথা বলতে চাইছি না। তো তোমরা অবশ্যই চলে এসো এবং আমাদের বলো আমাদের ডিজিটালাইজেশন তোমার কেমন লেগেছে, বা কোনো কমেন্ট করতে গেলে অবশ্যই আমায় কমেন্ট করো। আমাদের ভালো মন্দ সব কিছু দেখার বিষয় তোমরা আছো বলেই আমরা আছি। তোমাদের ভালোবাসা আমরা এতদূর আসতে পেরেছি, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং ভবিষ্যতে তোমাদের স্বপ্ন আমরাও পূরণ করব। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আশা করব তুমি সেফ স্কোরে জোন, নিশ্চয়ই সেফ স্কোরের দিকে খাটবে, র্যাঙ্ক করার চেষ্টা করো। তুমি আমার হিসাবে তুমি র্যাঙ্কার বানো, শুধু কাট আপের চিন্তা করো না, কারণ কাট আপকে আমি একেবারে পছন্দ করি না। তাই কাট আপ নিয়ে কিন্তু আমি তেমনভাবে কথা বলিনি। আমি চাইছি, আই লাভ সেফ স্কোর, যে এই বিষয়টির দিকে ধ্যান রাখো এবং সেটি তুমি করো। জয় হিন্দ দোস্ত, খুব ভালো থেকো।